বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের শাসনামলে বিভিন্ন বিদ্রোহ ঘটে। এইসব বিদ্রোহ দমনে হাজ্জাজ বিন ইউসুফ তিনি ছিলেন অত্যন্ত কঠোর। যদি সে বিদ্রোহীদের উপর বিজয় লাভ করত তবে বন্দীদের সবাইকে সে হত্যা করত। এমনি এক বিদ্রোহ দমন করার পর জল্লাদকে বন্দীদের হত্যার নির্দেশ দেয়। জল্লাদ বাদশাহর সামনে বিদ্রোহীদেরকে হত্যা করতে থাকে। শুধুমাত্র একজন বিদ্রোহী বাকি থাকতেই নামাজের সময় হয়ে যায়। বাদশাহ তার সেনাপতি কুতাইবাকে উদ্দেশ্য করে ঘোষণা দেন যে আজ আর নয়, এই বিদ্রোহীকে আগামীকাল সকালে হত্যা করা হবে। এই বিদ্রোহী তোমার সঙ্গেই থাকবে। বিদ্রোহী আল্লাহকে জামিন রেখে তাকে একটি রাতের জন্য মুক্তি দিতে সে পিরাপিরি করেন। বন্দী এই মর্মে কুতাইবাকে বললেন, যদি তোমার মাঝে কোনো ভালো কাজের জজবা থাকে তবে তুমি আমাকে মুক্তি দাও। আমি আল্লাহ তাআলাকে জামিন রেখে এই ওয়াদা করছি যে বাদশাহর দরবারে পৌঁছার আগে আমি আগামীকাল সকালে ফিরে আসব। এক রাতের জন্য মুক্তি চাওয়ার কারণ জানিয়ে সেনাপতিকে বন্দী বলল, আমার কাছে মানুষের অনেক আমানত আছে। যেহেতু বাদশাহ আমাকে আগামীকাল হত্যা করবে, সেহেতু তুমি আমাকে আজ রাতের জন্য মুক্তি দাও। আমি রাতের এই সময়ে মানুষের গচ্ছিত আমানত ফেরত দিয়ে আসতে পারি এবং প্রত্যেক হকদারকে তাদের হক আদায় করতে পারি। বিশেষ করে আমার যা কিছু দেনা পাওনা আছে তা আমি আমার ওয়ারিসদেরকে বলে আসতে পারি। আল্লাহকে সাক্ষী করে জামিন চাচ্ছি, আমি আগামীকাল সকালেই চলে আসব। সেনাপতি তার কথা শুনে প্রথমে আশ্চর্যান্বিত হলো এবং হাসলো আর বলল, এ কেমন কথা বলছো তুমি? সেনাপতির এই প্রশ্নে বন্দী তার চেহারার দিকে তাকিয়ে আবার বলল, আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, আগামীকাল অবশ্যই ফিরে আসব। বন্দী বারবার তাকে অনুরোধ করতেই থাকলো। অবশেষে তার প্রতি আমার করুণা হলো। সেনাপতি কুতাইবা বন্দীকে রাতের জন্য মুক্তি দিল। আর মুক্তি দেওয়ার পরেই সে চিন্তায় অস্থির হয়ে গেল, এই ভেবে যে নিশ্চিত মৃত্যু জেনেও কেউ কি ফিরে আসে? যদি সে না আসে তবে সকালে বাদশাহ হাজ্জাজের কাছে সে কি জবাব দেবে? বাদশাহই বা তার সঙ্গে কি আচরণ করবেন? সেনাপতি কুতাইবার জন্য সেই রাত ছিল ভয়ঙ্কর অস্বস্তির রাত, যা চিন্তার দোয়ায় ভরপুর ছিল। বন্দী মুক্তি পেয়ে ঘরমুখী হয়ে গেল এবং রাতে প্রত্যেকের আমানত বুঝিয়ে দিয়ে তার ওয়ারিসদেরকে তার দেনা পাওনার তথ্য দিয়ে সেনাপতির উদ্দেশ্যে সকালে ফিরে আসে। আর পরদিন সকালেই সে সেনাপতির দরজায় কড়া নাড়ল। সেনাপতি তখনই দরজা খুলে দেখে বন্দী দরজার সামনে দাঁড়িয়ে আছে। বন্দীকে দেখে সেনাপতি বলল, তুমি কি সত্যি ফিরে আসলে? বন্দী বলল, হ্যাঁ, আমি ফিরে এসেছি এবং তোমার সামনে দাঁড়ানো। বন্দী বলল, আমি আল্লাহকে জামিনদার করে রেখে গেছি, আর ফিরে আসবো না? এ কেমন করে হয়? সেনাপতি কুতাইবা বন্দীকে নিয়ে হাজ্জাজের দরবারে পৌঁছালো। বন্দীকে দারওয়ানের কাছে রেখে সেনাপতি বাদশার কাছে গেল। হাজ্জাজ সেনাপতিকে দেখা মাত্রই জিজ্ঞাসা করলো, কুতাইবা, আমার বন্দী কোথায়? সেনাপতি কুতাইবা বলল, বাদশার কল্যাণ হোক, সে দরজায় দাঁড়িয়ে আছে। সেনাপতি তাকে দরজা থেকে বাদশার কাছে নিয়ে আসলো এবং রাতের মুক্তির ঘটনা এবং সকালে ফিরে আসার বর্ণনা দিল। আর বাদশাহ হাজ্জাজ বন্দীর আপাত মস্তক দেখতে লাগলো। হঠাৎ সে বলে উঠল, সেনাপতি, আমি বন্দী তোমাকে বকশিস করলাম, তুমি তাকে যা খুশি তা করতে পারো। সেনাপতি বন্দীকে নিয়ে হাজ্জাজের দরবার থেকে বেরিয়ে এসে বন্দীকে বলল, তোমার যেখানে খুশি সেখানে চলে যাও, আমার পক্ষ থেকে তুমি এখন আজাদ, স্বাধীন। বন্দী লোকটি আকাশের দিকে চোখ তুলে বলল, হে আল্লাহ, সকল প্রশংসা তোমারই জন্য। এরপর সে কোনো কথা না বলে এমনকি সেনাপতিকেও ধন্যবাদ না জানিয়ে চলে গেল। তার চলে যাওয়া সেনাপতিকে অবাক করল, কেননা সেনাপতি তাকে হাজ্জাজের হত্যা থেকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা করল এবং সফলও হলো। অথচ বন্দী সেনাপতিকে কৃতজ্ঞতা জানালো না। পরদিন বন্দী পুনরায় সেনাপতির কাছে ফিরে আসলো এবং বলল, ভাই, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আল্লাহর কসম, আমি গতকাল যাওয়ার সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেছিলাম এবং শুধু তারই কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম, কিন্তু তোমার জন্য দোয়া করিনি। আমার তা মনেও আছে। এটাকে তুমি খারাপ মনে করো না। আমি তা এই জন্যই করেছি যে আমি এমনটি পছন্দ করি না যে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতার সঙ্গে অন্য কাউকে শরীক করি। এই হলো একজন মুসলিম বন্দীর অঙ্গীকার পালন এবং শুকরিয়া আদায়ের ধরন, যা মুসলিম উম্মার প্রত্যেকেরই আমানতদারিতা রক্ষা, ওয়াদা পালন এবং শুকরিয়া আদায়ের ধরন এরকমই হওয়া জরুরি। তবেই আসবে দুনিয়া ও পরকালের সফলতা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে ওয়াদা পালন এবং শুকরিয়া আদায় একনিষ্ঠ হওয়ার তৌফিক দান করুন। ইসলামের সোনালী অতীত থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন।